গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর শুক্রবার রাতে কাকরাইলে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠি পেটায় গুরুতর আহত হবার ঘটনায় সারা দেশে বইছে সমালোচনার ঝড়। হাসপাতালে চিকিৎসাধীন নূর এখনও শঙ্কামুক্ত নন বলে জানিয়েছেন চিকিৎসকরা। প্রশ্ন উঠেছে বারবার, কেন হামলা শিকার নূর, কেন এত মার খান তিনি? নুরুল হক নূরের উপর হামলার শুরুটা সেই কোটা সংস্কার আন্দোলন থেকেই। ছাত্রলীগের দফায় দফায় হামলা, মামলা, নির্যাতন যেন পিছু ছাড়ছে না তার। গত কয়েক বছর, বিশেষ করে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিগত শাসনামলে অন্তত ৩০ থেকে ৩৫ বার হামলার শিকার হন নূর। এসব হামলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, উল্টো তাকেই বেশ কয়েকবার মামলা আর ধরপাকড়ের শিকার হতে হয়েছে। নূরের রাজনীতির মঞ্চে এমন হামলা নতুন নয়, প্রায়ই তাকে নানা সমাবেশ, মিছিল কিংবা রাজনৈতিক কর্মসূচিতে হামলা শিকার হতে হয়। প্রশ্ন উঠছে, কেন তিনি বারবার টার্গেট হন? বিশ্লেষকদের মতে এর কয়েকটি কারণ থাকতে পারে। ১. প্রচলিত রাজনীতির বাইরে অবস্থান। গণ অধিকার পরিষদের নেতৃত্বে নূর নিজেকে মূলধারার বাইরে বিকল্প রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠা করতে চাইছেন। এই অবস্থান তাকে নানা দলের রোষানলে ফেলে। ২. তীব্র সমালোচনামূলক ভূমিকা। সরকার ও বিরোধী দুই ধারার রাজনীতিকদের বিরুদ্ধেই তিনি প্রকাশ্যে বক্তব্য রাখেন। এই সমালোচনামূলক অবস্থান তাকে সহজ টার্গেটে পরিণত করে। ৩. তরুণদের মধ্যে প্রভাব। একসময় কোটা আন্দোলনের নেতা হিসেবে আলোচনায় আসা নূর এখনও তরুণ সমাজে প্রভাব রাখেন। অনেকে মনে করেন তাকে বারবার কোণঠাসা করার চেষ্টা হচ্ছে রাজনৈতিক অঙ্গনে তার গ্রহণযোগ্যতা কমানোর জন্য। প্রশ্ন থেকে যায়, নুরুল হক নূর কি কেবল প্রতিপক্ষ রাজনীতির রোষানলের শিকার, নাকি তার রাজনৈতিক অবস্থানই তাকে বারবার সংঘর্ষের কেন্দ্রে ঠেলে দেয়? নূরের ভাষায়, তিনি লড়াই চালিয়ে যেতে চান জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। তবে বাস্তবতা হচ্ছে, এই লড়াইয়ের মাসুল তাকে প্রায় দিতে হচ্ছে রক্তাক্ত হয়ে।